সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে। আমাদের আজকে জিওডেসির কোর্সের বেসিক সার্ভিং বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। সার্ভিংয়ের একদম শুরু থেকে বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথম স্লাইডে সার্ভিং সম্পর্কে বলা হচ্ছে সার্ভিং কি, definition of serving. এখানে সার্ভিং বলা হচ্ছে সার্ভিং is the science and art of determining the relative positions of points above, on or beneath the earth's surface and locating the points in the field. সার্ভিং হচ্ছে এমন একটি বিজ্ঞান এবং শিল্প, art of determining the relative positions of points, বিন্দুসমূহের আপেক্ষিক অবস্থান নির্ধারণের একটি শিল্প এবং বিজ্ঞান হচ্ছে সার্ভেইং। এই রিলেটিভ পজিশনস অফ পয়েন্টস আমরা যে বের করি সার্ভিংয়ের সাহায্যে, এই পয়েন্টের ও বিন্দুগুলোর পজিশন আপেক্ষিক অবস্থান বের করে থাকি বিনিথ দ্য আর্থ সারফেস অর অ্যাবাভ অর অন, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে, ভূপৃষ্ঠের নিচে অথবা ভূপৃষ্ঠে বিভিন্ন বিন্দুর আপেক্ষিক অবস্থান বের করে থাকি। অ্যান্ড লোকেটিং দ্য পয়েন্টস ইন দ্য ফিল্ডে পয়েন্টগুলোকে লোকেট করে থাকি। তো সার্ভেইং হচ্ছে এমন একটি বিজ্ঞান বা এমন একটি আর্ট যেখানে আমরা মূলত বিভিন্ন বিন্দুসমূহের অবস্থান বের করে থাকি। তো সার্ভেইংয়ের ডেফিনিশন হিসেবে আমরা বলছি যে সার্ভেইং হচ্ছে যে প্রক্রিয়া, যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে হবে যে প্রক্রিয়া বা কলাকৌশলের মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরে বা ভূপৃষ্ঠের নিচে বা ভূপৃষ্ঠে বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক অবস্থান নির্ণয় করা হয় বা নির্ণয় করে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয়, তাকে সার্ভেইং বলা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে যে একজন সার্ভেয়ার, অর্থাৎ যিনি সার্ভেইংয়ের কাজ করেন তাকে বলা হচ্ছে সার্ভেয়ার। এবং সার্ভেয়ারের কাজ সব মিলিয়ে 5টা ধাপে বা 5 ফেজে একজন সার্ভেয়ার কাজ করে থাকেন। একটা হচ্ছে ডিসিশন মেকিং, ফিল্ড ওয়ার্ক অ্যান্ড ডেটা কালেকশন, কম্পিউটিং অ্যান্ড ডেটা প্রসেসিং, ম্যাপিং আর ডেটা রিপ্রেজেন্টেশন এবং স্টেক আউট। অর্থাৎ একজন সার্ভেয়ার তার কাজগুলোকে 5টি ধাপে সম্পূর্ণ করে থাকেন, 5টা ফেজে তিনি কমপ্লিট করে থাকেন। প্রথম ফেজে আমরা বলছি ডিসিশন মেকিং, অর্থাৎ কী ধরনের পদ্ধতি ব্যবহার করে সার্ভেইং করা হবে, কী ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হবে এবং ফাইনাল পয়েন্ট লোকেশন কোথায় হবে সেগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে আমাদের প্রথম ফেজ অর্থাৎ ডিসিশন মেকিং ফেজের কাজ। দ্বিতীয় ফেজ হচ্ছে ফিল্ড ওয়ার্ক এবং ডেটা কালেকশন। ফিল্ড ওয়ার্কে আমরা যেটা করি, ফিল্ড ওয়ার্কে আমরা বলছি মেকিং মেজারমেন্টস, অর্থাৎ পরিমাপ নেওয়া এবং রেকর্ডিং ডেটা ইন দ্য ফিল্ডে আর ডেটা রেকর্ড করা কোনো একটা ফিল্ড বুকে বা রেকর্ড বুকে সেটা রেকর্ড করা। এই কাজটা হচ্ছে আমাদের সেকেন্ড ফেজের কাজ, ফিল্ড ওয়ার্ক অ্যান্ড ডেটা কালেকশন। এরপরে আসছে কম্পিউটিং অ্যান্ড ডেটা প্রসেসিং ফেজ। কম্পিউটিং অ্যান্ড ডেটা প্রসেসিং ফেজে আমরা যেটা করি, আমরা যে রেকর্ডেড ডেটা অর্থাৎ ফিল্ড থেকে যে ডেটা সংগ্রহ করেছি বা আমাদের ফিল্ড বুকে রেকর্ড করেছি সেগুলোর উপর ভিত্তি করে আমাদের ক্যালকুলেশন প্রস্তুত করা, টু ডিটারমাইন লোকেশনস ইন এ ইউজেবল ফর্ম, একটা ইউজেবল ফর্মে লোকেশন নির্ধারণ করা। অর্থাৎ রেকর্ডেড ডাটার উপর ভিত্তি করে ক্যালকুলেশনের মাধ্যমে ইউজেবল ফর্মে লোকেশন ডিটারমাইন করাই হচ্ছে আমাদের এই থার্ড ফেজ অর্থাৎ কম্পিউটিং অ্যান্ড ডেটা প্রসেসিং ফেজের কাজ। এরপরে চতুর্থ ফেজে আমরা দেখতে পাচ্ছি ম্যাপিং আর ডেটা রিপ্রেজেন্টেশন। এখানে আমরা কি করি, যে ডেটাগুলো আমরা ফিল্ড ওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করেছি, সেগুলোকে প্রসেস করেছি, কম্পিউট করেছি, ফাইনালি আমাদের সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে বাই ইউজিং ম্যাপ। অর্থাৎ এই ডেটাগুলোকে আমরা ম্যাপ প্রস্তুতির জন্য আমরা এই ডেটাগুলোকে প্লট করছি ইন দ্য প্রপার ফর্ম। অর্থাৎ যে ফোর্থ ফেজ একজন সার্ভেয়ারের কাজের চতুর্থ ধাপ হচ্ছে ম্যাপিং বা ডেটা রিপ্রেজেন্টেশন। এখানে মূলত আসছে প্লটিং ডেটা টু প্রডিউস এ ম্যাপ, প্ল্যাট অর চার্ট ইন দ্য প্রপার ফর্ম। এরপর আসছে স্টেক আউট, অর্থাৎ লোকেটিং অ্যান্ড এস্টাবলিশিং মনুমেন্টস আর স্টেকস ইন দ্য প্রপার লোকেশন ইন দ্য ফিল্ড। স্টেক আউটের ব্যাপারটা বলা হচ্ছে যে স্টেক আউটের ফেজে আমরা যেটা করি,
মনুমেন্ট এবং মনুমেন্ট বা স্টেকগুলোকে লোকেট করি, খুঁজে বের করি এবং এস্টাবলিশ করি না প্রপার লোকেশনস অফ দ্য ফিল্ডের প্রপার লোকেশনে আমরা এই স্টেকস বা মনুমেন্টগুলোকে লোকেট করি এবং এস্টাবলিশ করে থাকি। এই 5টি ধাপে একজন সার্ভেয়ার কাজ করে থাকেন। মনে রাখতে হবে 5 phases of the work of a surveyor is decision making, field work and data collection, computing and data processing, mapping or data representation and stakeout। এই 5টি ধাপে একজন সার্ভেয়ার কাজ করে থাকেন। আমরা সার্ভেইংকে 2টি ক্যাটাগরিতে বিভক্ত করেছি। প্রাথমিক ডিভিশন আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম এর আগে। একটা হচ্ছে প্লেন সার্ভেইং আর একটা জিওডেটিক সার্ভেইং। প্লেন সার্ভেইং এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, প্লেন সার্ভেইং বা সমতলীয় জরিপ এবং জিওডেটিক সার্ভে বা ভূমণ্ডলীয় জরিপ। জিওডেটিক সার্ভে বা যেটা হচ্ছে ভূমণ্ডলীয় জরিপ সম্পর্কে আমরা কথা বলেছিলাম। Plain surveying হচ্ছে surveying with a reference base for field work and computations are assumed to be a flat horizontal surface। অর্থাৎ প্লেন সার্ভেইংয়ে আমরা সার্ভেইংটা করি উইথ রেফারেন্স বেস ফর ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কের জন্য একটা রেফারেন্স বেস নিয়ে সার্ভেইংটা করে থাকি এবং যখন আমরা কম্পিটিশন করে থাকি ধরে নেওয়া হয় যে আমরা সারফেসটাকে ফ্ল্যাট হরাইজন্টাল বিবেচনা করছি, অর্থাৎ অনুভূমিক সমতল পৃষ্ঠ বিবেচনা করে সার্ভেইংটা পরিচালনা করা হয়ে থাকে। আমরা সেটাকে বলছি প্লেন সার্ভেইং। এখানে বলা হচ্ছে জেনারেলি উইদিন এ 12 mile radius the pull of gravity is very nearly parallel to that at any other point within the radius and thus horizontal lines can be considered straight। অর্থাৎ জেনারেলি 12 মাইলের ব্যাসার্ধ যদি আমরা নিই তাহলে পুল অফ গ্র্যাভিটি ইজ ভেরি নিয়ারলি প্যারালাল, অর্থাৎ গ্র্যাভিটিটা সেখানে অলমোস্ট সমান্তরাল থাকে টু দ্যাট অ্যাট এনি আদার পয়েন্ট উইদিন দ্য রেডিয়াসের অন্য যে কোনো পয়েন্টের সাথেই গ্র্যাভিটির পুল অফ গ্র্যাভিটিটা অলমোস্ট প্যারালাল হয়ে থাকে এবং সেই জন্য হরাইজন্টাল লাইনগুলোকে আমরা স্ট্রেইট বিবেচনা করতে পারি প্লেন সার্ভেইংয়ে। জিওডেটিক সার্ভেইংয়ে বলা হচ্ছে সার্ভেইং টেকনিক টু ডিটারমাইন রিলেটিভ পজিশনস অফ ওয়াইডলি স্পেসড পয়েন্টস, লেংথস অ্যান্ড ডিরেকশনস হুইচ রিকোয়ার দ্য কনসিডারেশন অফ দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য আর্থ। অর্থাৎ এখানে আমরা আর্থ কার্ভেচারকে টেক্স দ্য আর্থ কার্ভেচার ইনটু অ্যাকাউন্ট। আমরা এখানে জিওডেটিক সার্ভেইংয়ে আর্থ কার্ভেচারকে বিবেচনায় নিয়ে সার্ভেইং করে থাকি। এখানে বলা হচ্ছে রিলেটিভ পজিশনস অফ ওয়াইডলি স্পেস পয়েন্ট, লেংথ, ডিরেকশন হুইচ রিকোয়ার দ্য কনসিডারেশন অফ দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য আর্থ। আর্থের সাইজ এবং শেপ বিবেচনা করে অর্থাৎ আর্থের কার্ভেচার বিবেচনা করে আমরা সার্ভেইংটা পরিচালনা করে থাকি ওয়াইডলি স্পেস পয়েন্ট, লেংথ, ডিরেকশনের রিলেটিভ পজিশন নির্ধারণ করার জন্য। এরপরে আমরা সার্ভেইংয়ের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথা বলছি। আমরা আমাদের বিগত লেকচারগুলোতে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। 7 টাইপস অফ সার্ভে: ফটোগ্রামেট্রি, বাউন্ডারি সার্ভেইং, কন্ট্রোল সার্ভেইং, ইঞ্জিনিয়ারিং সার্ভেইং, টপোগ্রাফিক সার্ভেইং, রুট সার্ভেইং এবং হাইড্রোগ্রাফিক সার্ভেইং। সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ফটোগ্রামেট্রি বলা হচ্ছে যে ম্যাপিং ইউটিলাইজিং ডেটা obtained by camera or other sensors carried in airplanes or satellite। অর্থাৎ স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র বা এয়ারপ্লেন থেকে ক্যামেরার সাহায্যে বা অন্য কোনো সেন্সরের সাহায্যে তোলা ছবির সাহায্যে বা সেগুলোকে আমরা বলছি যে সেই ছবিগুলো থেকে প্রাপ্ত ডেটার মাধ্যমেই ম্যাপিং করার পদ্ধতিকে বা সার্ভেইং করার পদ্ধতিকে আমরা বলছি ফটোগ্রামেট্রি। অর্থাৎ এখানে ফটোর মাধ্যমে বা ক্যামেরা বা লেন্সের মাধ্যমে বা সেন্সরের মাধ্যমে তোলা ফটোর মাধ্যমে আমরা ম্যাপিংটা করে থাকি বা ফটোর মাধ্যমে যে ডেটা পাই সেই ডেটা ইউটিলাইজ করে আমরা ম্যাপিং প্রস্তুত করি। ফটো তোলা যেতে পারে এয়ারপ্লেন থেকে অথবা স্যাটেলাইট থেকে আমরা চিত্র পেতে পারি। এরপরে বলা হচ্ছে বাউন্ডারি সার্ভেইং, এস্টাবলিশিং প্রপার্টি কর্নার্স, বাউন্ডারিজ অ্যান্ড এরিয়াস অফ ল্যান্ড পার্সেল। অর্থাৎ ভূমির বা যে কোনো প্রপার্টির বাউন্ডারি বা কর্নার আর এস্টাবলিশ করা, এগুলো হচ্ছে মূলত বাউন্ডারি সার্ভেইংয়ের অন্তর্গত। Control surveying establish a network of horizontal and vertical monuments that serve as a reference framework for other survey project। মূলত কন্ট্রোল সার্ভেইংয়ে যেটা হয় একটা নেটওয়ার্ক অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল মনুমেন্টস, অর্থাৎ হরাইজন্টাল এবং অনুভূমিক এবং লম্ব মনুমেন্টের একটা নেটওয়ার্ক গড়ে তোলা হয় যেটা পরবর্তীতে রেফারেন্স ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে থাকে অন্য কোনো সার্ভে প্রজেক্টের। ইঞ্জিনিয়ারিং সার্ভেইংয়ে আমরা বলছি যে প্রোভাইডিং পয়েন্টস অ্যান্ড এলাভেশনস ফর দ্য বিল্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস। অর্থাৎ বিভিন্ন ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বিল্ড আপের জন্য যে পয়েন্ট এবং ইলাভেশনের প্রয়োজন হয়ে থাকে সেই পয়েন্ট এবং ইলাভেশন প্রদান করে যে সার্ভেইংয়ের মাধ্যমে সেটাকে আমরা ক্লাসিফাই করছি ইঞ্জিনিয়ারিং সার্ভেইংয়ের মধ্যে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সার্ভেইং প্রোভাইডিং পয়েন্টস অ্যান্ড এলাভেশনস ফর দ্য বিল্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট।
এরপরে আসছে টপোগ্রাফিক সার্ভেইং। টপোগ্রাফিক সার্ভেইং হচ্ছে কালেক্টিং ডেটা অ্যান্ড প্রিপেয়ারিং ম্যাপস শোয়িং দ্য লোকেশনস অফ ন্যাচারাল ম্যানমেড ফিচার্স অ্যান্ড এলিভেশনস অফ পয়েন্টস to the ground of multiple uses. Topography ke collecting and data and preparing maps showing the locations of natural man-made features and elevations of points to the ground for multiple uses. বিভিন্ন ব্যবহারের জন্য টপোগ্রাফিক যে সার্ভেইং আছে সেখানে ন্যাচারাল ম্যানমেড ফিচার্স এলিভেশনস অফ পয়েন্টস অফ দ্য গ্রাউন্ড ব্যবহার করে বিভিন্ন ব্যবহারে আমরা টপোগ্রাফিক সার্ভেইংটা করে থাকি। এখানে আমরা বিভিন্ন ন্যাচারাল বা ম্যানমেড বিভিন্ন বিল্ডিং হোক বা বন জঙ্গল হোক বা অন্য যে কোনো স্থাপত্য হোক সেগুলোর এলিভেশন অফ পয়েন্টস অফ দ্য গ্রাউন্ড ফর মাল্টিপল ইউজেস, পয়েন্টগুলোর উচ্চতা ফ্রম দ্য গ্রাউন্ড থেকে ওই সকল পয়েন্টের উচ্চতা নির্ধারণ করি, যে ম্যাপ প্রস্তুত করি বা ডেটা কালেক্ট করি, সেটি টপোগ্রাফিক সার্ভেইংয়ের অন্তর্গত। এগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আরও বিস্তারিত আলোচনা করব। এরপরে আসছে রুট সার্ভেইং, টপোগ্রাফিক এবং আদার সার্ভে ফর লং ন্যারো প্রজেক্টস অ্যাসোসিয়েটেড উইথ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস। টপোগ্রাফিক এবং আদার সার্ভে ফর লং ন্যারো প্রজেক্টস অ্যাসোসিয়েটেড উইথ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, হাইওয়ে, রেলওয়ে, পাইপলাইন, ট্রান্সমিশন লাইন, এগুলোর জন্য যে সার্ভেগুলো করা হয়ে থাকে সেটা আমরা বলছি রুট সার্ভে। অর্থাৎ হাইওয়ে একটা রুট, রেল রোড একটা রুট, পাইপলাইন একটা রুট, ট্রান্সমিশন লাইন সেটা একটা রুট, এই ধরনের ক্ষেত্রে যে সার্ভেইংটা করা হয় সেটাকে আমরা বলছি রুট সার্ভেইং। হাইড্রোগ্রাফিক সার্ভেইং মূলত পানির নিচে বা মূলত পানির শোর লাইনসের ম্যাপিং করার জন্য বা পানির নিচে কোনো বস্তুর জন্য যে সার্ভেইংটা করা হয়ে থাকে সেগুলোকে আমরা বলছি হাইড্রোগ্রাফিক সার্ভেইং, অর্থাৎ ম্যাপিং অফ শোর লাইনস অ্যান্ড দ্য বটম অফ বডিস অফ ওয়াটার। এই হাইড্রোগ্রাফিক সার্ভেইংয়ের আরেকটা নাম হচ্ছে ব্যাথাইমেট্রিক বা ব্যাথাইমেট্রিক সার্ভেইং। ব্রিফ হিস্টোরি অফ সার্ভেইং। সার্ভেইংয়ের কিছু ইতিহাস, কবে থেকে সার্ভেইং শুরু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো খুব সংক্ষেপে। প্রথমত ইজিপ্টে সার্ভেইং শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 1400 খ্রিস্টাব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্ম বিফোর খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মেরও প্রায় 1400 বছর আগে ইজিপ্টে সার্ভেইং শুরু হয়েছিল। লং ল্যান্ড অ্যালং দ্য নীল রিভার ওয়াজ ডিভাইডেড ফর ট্যাক্সেশন, ট্যাক্সের জন্য, ট্যাক্স আদায়ের জন্য নীল নদ যে বরাবর যে ল্যান্ড অ্যালং দ্য নীল নদ ডিভাইড করা হয়েছিল। এবং যদিও সেই ডিভিশনস আর ওয়াশড অ্যাওয়ে বাই অ্যানুয়াল ফ্লাডস, ডিভিশনটা মূলত বন্যার কারণে ভেসে গিয়েছিল। এরপরে বলা হচ্ছে রোপ স্ট্রেচার্স। ইজিপশিয়ান সার্ভেয়ার আর ক্রিয়েটেড রোপ স্ট্রেচার্স, ইজিপশিয়ান সার্ভেয়ার্স আর ক্রিয়েটেড টু রিলোকেট দ্য ল্যান্ড ডিভিশনস। মূলত বন্যায় ভেসে যাওয়া ডিভিশনটা পুনরায় ডিভিশন করার জন্য রিলোকেট দ্য ল্যান্ড ডিভিশনস রোপ স্ট্রেচার্স ইজিপশিয়ান সার্ভেয়ার ব্যবহার করেছিলেন। মূলত দড়ি ব্যবহার করে মেড উইথ রোপ হ্যাপিং নটস অ্যাট ইউনিট ডিস্টেন্স, একক দূরত্বে নট ব্যবহার করে দড়ি ব্যবহারের মাধ্যমে ল্যান্ড ডিভিশন করা হয়েছিল। এক্সটেন্সিভ ইউজ অফ সার্ভেইং ইন বিল্ডিং অফ ইজিপশিয়ান মনুমেন্টস। ইজিপশিয়ান যে বিভিন্ন ধরনের মনুমেন্টগুলো তৈরি করা হয়েছে সেখানে সার্ভেইংয়ের বহুল ব্যবহার করা হয়েছিল। এটা ছিল, অর্থাৎ সার্ভেইংয়ের হিস্টোরিটা হচ্ছে ইজিপ্টের শুরু হয়েছিল। এরপর গ্রিক আর ইজিপশিয়ানদের কাজটাকে এক্সপ্যান্ড করে এবং জিওমেট্রি ডেভেলপ করে। এবং যে ডায়োপ্টার একটা মানে লেভেলের একটা ফর্ম আর কি, তো এই ডায়োপ্টার যে সার্ভেইং ইনস্ট্রুমেন্ট পূর্বে ব্যবহার করা হতো সেটা মূলত গ্রিকদেরই তৈরি করা। এখানে ওটা বলা হচ্ছে ডেভেলপড ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সার্ভেইং ইনস্ট্রুমেন্টস, যেটাকে আমরা বলছি ডায়োপ্টার, গ্রিকরাই ডেভেলপ করে। এরপর রোমানদের মধ্যে যেটা হয় যে রোমানরা তাদের রোড অ্যাডিডাক্টস বা ল্যান্ড ডিভিশন সিস্টেম ক্রিয়েট করার জন্য একটা সায়েন্স ডেভেলপ করে, সার্ভেইংটাকে সায়েন্সের রূপ দেয় বা বিজ্ঞানের রূপ দেয়। ওটাই বলা হচ্ছে রোমানসরা ডেভেলপড সার্ভেইং ইনটু এ সায়েন্স। রোমানরা সার্ভেইংটাকে সায়েন্সে রূপান্তর করে টু ক্রিয়েট দ্য রোমান রোডস, অ্যাকুইডাক্টস অ্যান্ড ল্যান্ড ডিভিশন সিস্টেমস। রোমান রোড, অ্যাকুইডাক্ট এবং ল্যান্ড ডিভিশন সিস্টেম ক্রিয়েট করার জন্য সার্ভেইংটাকে রোমানরা সায়েন্সে রূপান্তর করে। সার্ভেয়ার্স হেল্ড গ্রেট পাওয়ার, হ্যাড স্কুলস অ্যান্ড এ প্রফেশনাল অর্গানাইজেশন। রোমানে সার্ভেয়ারদের অনেক বেশি ক্ষমতা রয়েছে, তাদের স্কুল রয়েছে এবং প্রফেশনাল অর্গানাইজেশন রয়েছে। ডেভেলপড সেভারাল ইনস্ট্রুমেন্টস। রোমানরা গ্রোমাল, লিবেলা এবং সোরোবেটস নামে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ডিজাইন করেছিল,
গ্রোমাটা হচ্ছে ক্রস এলিমেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ টু ডিটারমাইন লাইন অ্যান্ড রাইট অ্যাঙ্গেলস, অর্থাৎ লাইন এবং সমকোণ নির্ণয়ের জন্য এই গ্রোমা নাম ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। লিবেলা হচ্ছে এ ফ্রেম উইথে মানে এই আকৃতির ফ্রেম উইথে প্লাম বব বা ওলন সংযুক্ত একটা এ ফ্রেম আকৃতির একটা যন্ত্র, যেটা লেভেলিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সলভেটস হচ্ছে 20 ইঞ্চি স্ট্রেট এজ উইথ অয়েলিং নচ ফর লেভেলিংয়ের জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে, যেটাতে নচের মধ্যে তেল সমৃদ্ধ স্ট্রেট এজ আছে 20 ইঞ্চি। মিডল এজ বা মিডল এজে ল্যান্ড ডিভিশন অফ রোমান্স কন্টিনিউড ইন ইউরোপ। ওকে, কোয়াড্রান্টস এটা একটা ডিভাইস, স্কোয়ার ব্রাশ ফ্রেম ক্যাপেবল অফ টার্নিং অ্যাঙ্গেলস আপ টু 90 ডিগ্রি অ্যান্ড হ্যাজ এ গ্রাজুয়েটেড স্কেল ডেভেলপড বাই অ্যান ইটালিয়ান নেমড ভন পিসো। ভন পিসো মূলত এই কোয়াড্রান্টসটা ডেভেলপ করে থাকে। এটা মূলত একটা স্কোয়ার ব্রাশ ফ্রেম যেটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি পর্যন্ত টার্ন করতে পারে এবং হ্যাজ এ গ্রাজুয়েটেড স্কেল। এরপর 18th এবং 19th century in the New World, need for mapping, marking land claims caused extensive suffering, especially by the English. এবং 1785 United States began extensive surveys of public land into 1 mile square sections. 30 states surveyed under the US public land system, also called rectangular system. 1807 অর্থাৎ 1807 সালে United States Geological Survey founded to establish an accurate control network and mapping, অর্থাৎ 1807 সালে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে প্রতিষ্ঠিত হয় এবং জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, জর্জ রজার ক্লার্ক, অ্যাবি লিঙ্কন এবং আরও অনেকেই ফেমান আমেরিকান সার্ভেয়ার ছিলেন তারা। 20th century এবং তারপরে টেকনোলজি যেহেতু অ্যাডভান্স হচ্ছে, পপুলেশন ইনক্রিজড হচ্ছে, ল্যান্ড ভ্যালু বাড়ছে, এই জন্য সার্ভেয়ার সব স্টেটেই সার্ভেয়ারদের লাইসেন্সিয়ার ডেভেলপমেন্ট হয়েছে এবং লাইসেন্সিয়ারের জন্য এডুকেশনাল রিকোয়ারমেন্টস শুরু হয়েছে আর্লি 1990s, ক্যাপেবল অফ ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট, পজিশনিং ইউজিং গ্লোবাল পজিশনিং সিস্টেমস, কনস্ট্রাকশন মেশিন কন্ট্রোল অ্যান্ড স্ক্যানিং ম্যাপিং, এগুলো চলে এসছে বা এগুলো ব্যবহারের সক্ষমতা একজন সার্ভেয়ারের মধ্যে থাকা বাধ্যতামূলক হয়েছে। ইনভলভমেন্ট ইন রিবিল্ডিং অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস, শর্টেজ অফ লাইসেন্সড প্রফেশনালস ইজ প্রজেক্টেড ওয়েল ইনটু 21st century. মেজারমেন্ট অফ ডিস্টেন্স, এখানে লাস্টে যে একটা কথা বলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে শর্টেজ অফ লাইসেন্সড প্রফেশনালস, যে লাইসেন্সধারী প্রফেশনালদের শর্টেজ লক্ষ্য করা যাচ্ছে 21st century-তে। তো এই ছিল আমাদের সার্ভেইংয়ের ইতিহাস। এখন ডিস্টেন্স মেজারমেন্টের জন্য আমরা কী করেছি সেই সব বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আজকের লেকচার এ পর্যন্তই, ভালো থাকবেন।